ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरपता दामोदाय नगरग्रामताय। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो। हरे कृष्ण। কে করতে চান? কালকে আমরা একটা শ্লোক পড়েছিলাম না? নাহং বিপ্র ন চ নরপতির নাপি বৈষ্ণব শূদ্র নাহং বর্ণী ন চ গৃহপতির্ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রধ্বন নিখিল পরমানন্দ পূর্ণ মিথাব্দে গোপী বর্তু পদ কমলয়োর দাস ও দাসানুদাস। পদা বলে ৭৪। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় রাজা নই, বৈশ্য বা শূদ্র নই, ব্রহ্মচারী নই। আওয়াজটা কম আসছে, বাবু। আমরা তো জোরে শুনতে পাচ্ছি, আমি তো জোরে শুনতে পাচ্ছি। আমি ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় রাজা নয়, বৈশ্য বা শূদ্র নয়, ব্রহ্মচারী নয়, গৃহস্থ নয়, বানপ্রস্থ নয়, সন্ন্যাসীও নয়। আমার একমাত্র পরিচয় হচ্ছে গোপী বর্তা, যে কৃষ্ণ সেই গোপীজন বল্লভ শ্রীকৃষ্ণচন্দ্রের দাসের অনুদাসের দাস, আর সেটি হলো বৈষ্ণবের প্রকৃত পরিচয়। তা আমাদের পরিচয় কি হওয়া উচিত সেটা ব্যাখ্যা করছেন। আমাদের পরিচয় হচ্ছে যে আমরা সবাই হচ্ছি দাস দাস দাসের অনুদাস। ঠিক আছে? খাদের না গোপীদের। তো অনেক সময় আমাদের নাম দেয়া হয় গুণমঞ্জুরি বা রূপমঞ্জুরি। তো বিভিন্ন মঞ্জুরির নাম অনুসারে আমাদেরকে নাম দেওয়া হয় দীক্ষার সময়। তার মানে আমরা এদের দাস বা কোনো সখীর। তো এইভাবেই আমাদের বৈষ্ণবের পরিচয় পাওয়া যায়। বলা হচ্ছে জীবা কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ৮ম অধ্যায় ১২৮ নম্বর শ্লোক। এই যে শুদ্ধ বৈষ্ণবের দৃষ্টান্তগুলি, তার মধ্যে একটি সুন্দর দৃষ্টান্ত নিয়ে এখন আলোচনা করা হবে। বৃত্তাসুর আপাত দৃষ্টিতে একটা অসুর হলেও তিনি ছিলেন এক মহান বৈষ্ণব। বুঝতে পারছেন? অসুর হলেও কি ছিল? মহান বৈষ্ণব বলছে। তাহলে দেখা যাচ্ছে অসুরও বৈষ্ণব হতে পারে। অসুরও যদি বৈষ্ণব হয় তাহলে তিনি আমাদের প্রণম্য। বুঝতে পারলেন? বৃত্তাসুর পূর্বজন্মে ছিলেন চিত্রকেতু রাজা। চিত্রকেতু সারা পৃথিবীর রাজা, লক্ষ লক্ষ তার মহিষী, কিন্তু একটিও পুত্র নেই। ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে তার প্রতিটি স্ত্রী ছিল বন্ধ্যা। পুত্রহীন হওয়ায় যেহেতু তার কোনো উত্তরাধিকারী ছিল না, তাই চিত্রকেতু দুঃখে অত্যন্ত মূর্যমান হলেন। এমত অবস্থায় একদিন অঙ্গিরা ঋষি দেখলেন, এমত অবস্থায় একদিন অঙ্গিরা ঋষি এলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, চিত্রকেতু মহারাজ, আপনি কেমন আছেন? মহারাজ বললেন, আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি পুত্রহীন, তাই আমার মনে কোনো সুখ নেই। তখন অঙ্গিরা ঋষি বললেন, ঠিক আছে, আমি একটা যজ্ঞ করব, সেই যজ্ঞের ফলে তুমি একটি পুত্র সন্তান লাভ করবে।
কিন্তু সেই পুত্র তোমার সুখ এবং দুঃখ দুইয়েরই কারণ হবে। তখন চিত্রকেতু ভাবলেন যে আমার যদি একটু পুত্র সন্তান হয় তবে অত্যন্ত সুখের কথা, তা নিয়ে একটু দুঃখ এলো তখন মেনে নেওয়া যাবে। আমাদের জীবনটা হচ্ছে এরকম, সুখের লাগিয়া এ গর বাঁধিন অনলে পুরিয়া গেল। যা হবে হবে, সুখ তো পাবো না, দুঃখ কি আর হবে। তো সুখের সন্ধান করছে আমরা। তো চিত্রকেতুর কথাটা আমাদের ভক্তদের জীবনে মনে রাখা উচিত। তখন চিত্রকেতু ভাবলেন যে আমার যদি একটি পুত্র সন্তান হয় তবে অত্যন্ত সুখের কথা, তা নিয়ে একটু দুঃখ এলেও তখন মেনে নেওয়া যাবে, আমরা এটা বলি। ভালো কথা। যথাসময়ে তার মহিষী চিত্রদূতির গর্ভে পুত্র সন্তান হলো। তারপরে রাজা সর্বক্ষণ তার মহিষী চিত্রদূতি ও পুত্রকে নিয়ে ব্যস্ত থাকতেন। বুঝতে পারলেন? এতে তার অন্য মহিষীরা খুব ঈর্ষান্বিত হয়ে তারা সেই সন্তানকে বিষ প্রয়োগ করে মেরে ফেলে। বুঝতে পারছেন? কে আবার সাউন্ড অন করছে ভগবান? রাজা অত্যন্ত মর্মাহত হয়ে ক্রন্দন করতে থাকেন। তখন নারদ মুনি অঙ্গিরা ঋষির সঙ্গে ঘটনাক্রমে সেখানে উপস্থিত হন। তখন রাজা অত্যন্ত কাতরভাবে নারদ মুনির কাছে প্রার্থনা করেন যে এখন আমার এই পুত্রটিকে পুনর্জীবিত করুন। নারদ মুনি তখন রাজার অনুরোধে পুত্রটিকে পুনর্জীবিত করে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন তোমার পিতা মাতাকে ছেড়ে চলে যাচ্ছ? তারা তোমার জন্য কত কষ্ট পাচ্ছে। তখন সেই পুত্রটি বলল, আমি বহু জন্ম এখানে এসেছি, কোন জন্মে মানুষ হয়েছি, কোন জন্মে পশু হয়েছি, কোন জন্মে পাখি হয়েছি, আপনি কোন জন্মের পিতামাতার কথা বলছেন? এভাবে তখন বুঝতে পারলেন যে এই জীবন কত অনিত্য, এই দেহটি নশ্বর এবং জীব সর্বক্ষণ এক দেহ থেকে আরেক দেহে দেহান্তর। এভাবে চিত্রকেতু প্রাথমিক জ্ঞান লাভ হলো এবং তখন নারদ মুনি চিত্রকেতুকে বিষ্ণু মন্ত্র দান করলেন। সেই মন্ত্র জপ করার ফলে চিত্রকেতু ভগবানের কৃপা লাভ করলেন। তাহলে আমরা বুঝতে পারলাম শুধু নারায়ণের কৃপাতে চিত্রকেতু ভক্ত হলেন। এভাবে ভক্তের কৃপাতেই ভক্তি লাভ করা যায়, তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। ওকে, হাত উঠছে কতগুলো দেখি। আচ্ছা, রাধা হরিমোহিনী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এক্ষেত্রে চিত্রকেতুর রাজার 1000 পত্নী ছিলেন। 1000 পত্নীর মধ্যে প্রথম পত্নীরই একটা ছেলে হয়েছিল, এগুলো ভাগবতমে আছে। তো ওনার 1000 পত্নীর মধ্যে একটা ছেলে হয়েছিল। কিন্তু তো, ভকত শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। এইভাবে চিত্রকেতু কৃষ্ণ নাম জপ করার ফলে ভক্ত হলেও তার কিছু জড়জাগতিক কাম বাসনা ছিল। ফলে তার এই মন্ত্রের প্রভাবে 7 দিনের মধ্যে তিনি বিদ্যাধরদের রাজা হলেন। গন্তব্য গন্তব্য বিদ্যাধররা হলেন দেবতা, তারা উচ্চ স্তরের জীব। তাদের রাজা হয়ে চিত্রকেতু তার মহিষীদের নিয়ে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছিলেন। একদিন দেখলেন শিব পার্বতীকে কোলে করে বসে আছেন কৈলাসে এবং তার চারপাশে সমস্ত মুনি ঋষিরা বসে আছেন। তা দেখে চিত্রকেতু খারাপ মন্তব্য করলেন যে এই কিরকম আচরণ, মহাদেব এত মহান উন্নত স্তরের জীব
অথচ তিনি এই সাধু সমাবেশে তার পত্নীকে কোলে নিয়ে বসে আছেন। এইভাবে শিবের সমালোচনা করার ফলে পার্বতী চিত্রকেতুকে অভিশাপ দিলেন, তুমি অসুর যোনিতে প্রাপ্ত হও। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে চিত্রকেতু যদিও পার্বতীকে অভিশাপ দিতে পারতেন, অভিশাপের প্রতি অভিশাপ দিতে পারলে চিত্রকেতু তা করেননি। এটি হলো বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণব সর্বদাই সবকিছুই ভগবানের কৃপারূপে গ্রহণ করে নেন। বৈষ্ণব কোনো কিছু প্রতিবাদ করেন না। চিত্রকেতুও প্রতিবাদ করলেন না। মাথা পেতে অভিশাপ অঙ্গীকার করে চিত্রকেতু সেখান থেকে চলে গেলেন। পরবর্তীকালে পার্বতী অভিশাপের ফলে চিত্রকেতুর বৃত্রাসুর রূপে জন্মগ্রহণ করলেন। তিনি এতই প্রভাবশালী বা বীর্যবান ছিলেন যে তিনি স্বর্গরাজ্য অধিকার করে নিলেন। দেবতাদের পরাস্ত করে ত্রিভুবন জয় করলেন। দেবতারা পর্যন্ত তার কাছে হেরে গেলেন। এমনই বৈষ্ণবের ক্ষমতা। বৈষ্ণবের শক্তি সমস্ত শক্তির চেয়ে সর্বশ্রেষ্ঠ শক্তি। দেবতাদের রাজা ইন্দ্র পর্যন্ত পরাজিত হলেন এবং কিভাবে বৃত্রাসুরকে বধ করে পুনরায় ইন্দ্র তার রাজ্য ফিরে পেতে পারেন সেই উপদেশ প্রাপ্ত হলেন। জানা গেল যে দ্রৌপদী মুনির কাছ থেকে যদি তার অস্থি পাওয়া যায়, অর্থাৎ দ্রৌপদী মুনির দেহের হাড়গুলো দিয়ে যদি একটি বজ্র তৈরি করা যায়, তবে সেই বজ্র দিয়ে বৃত্রাসুরকে বধ করা যাবে। তখন দেবতাদের সঙ্গে ইন্দ্র গেলেন দধীচি মুনির কাছে। দধীচি মুনি সব কথা শুনে তার দেহস্থ অস্থি দিয়ে বজ্র তৈরি করতে সম্মত হলেন। এখানে আমরা আরেকটি মহান দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। যারা ভক্ত তারা এরকম ত্যাগ স্বীকার করতে পারেন। দধীচি মুনি বললেন, ঠিক আছে, এই দেহটি নশ্বর, আজকে না হোক কালকে নয়তো 100 বছর পরে নষ্ট হবে। সুতরাং দেহটি দিয়ে যদি কোনো ভালো কাজ হতে পারে তবে তাই হোক। এই বলে তিনি তার দেহটি দান করলেন। তার অস্থি দিয়ে বজ্র তৈরি হলো এবং তা দিয়ে ইন্দ্র বৃত্রাসুরকে সংহার করলেন। আমরা দেখতে পাই বৃত্রাসুর যদিও জানতে পারলেন যে তার মৃত্যু অনিবার্য, কিন্তু তবুও তিনি একটুকু ভয়ভীত হননি। অথচ কি সুন্দরভাবে ওই সময় ভগবানের মহিমা কীর্তন করে যাচ্ছেন। তিনি বললেন, ভগবান যেটা করবেন সেটাই হবে। ভগবান যদি ইন্দ্রকে রাজা বানান এবং তার ফলে যদি আমার মৃত্যু হয়, তা হোক। ভগবানের বিধান আমি মেনে নেব এবং ভগবানের চরণাশ্রয় করে আমি সব সময় থাকব। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবানের যিনি ভক্ত, তিনি যে কোনো অবস্থাতে থাকুক না কেন, তিনি সর্বশ্রেষ্ঠ। একজন অসুর পর্যন্ত ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে। এখানে আমরা দেখছি একদিকে বৃত্রাসুরের, অপরদিকে ইন্দ্র। এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ হলেন বৃত্রাসুর। ইন্দ্র তার নিজের সুখ ভোগের জন্য অন্যকে তার দেহটি পর্যন্ত ত্যাগ করতে বলছেন। এটি হলো কর্ম মিশ্রা ভক্তের দৃষ্টান্ত। কাম মিশ্রা ভক্তরা নিজেদের সুখ ভোগের জন্য সবকিছু করতে পারেন। তাদের চিন্তাধারা হলো, ঠিক আছে, দধীচি মুনি দিয়ে দিক জীবনটা, কিন্তু আমি তো সুখ ভোগ করতে পারবো। কিন্তু যে শুদ্ধ ভক্ত, সে কোনো কিছু পরোয়া করে না। সেটি হচ্ছে বৃত্রাসুরের মাহাত্ম্য। এমনকি এমনি হচ্ছে শুদ্ধ ভক্তের প্রভাব এবং মহিমা। আমরা যে পথটি অবলম্বন করছি সেটি হচ্ছে দৃষ্টান্ত। ভক্ত সর্বদাই গুরুত্ব দেন কৃষ্ণের ইচ্ছার উপরে। তিনি যদি আমার দেহটা চান তবে আমি তাই দিয়ে দেব। শুদ্ধ ভক্ত সর্বদা সেটাকে ভগবানের কৃপা এবং আশীর্বাদ হিসেবে গ্রহণ করেন। বৃত্রাসুর অসুর হলেও দেহের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি ভাবলেন, যদি আমি অসুর জনিও লাভ করি তাতে তো ক্ষতি নেই, কিন্তু যেন কৃষ্ণকে কখনো না ভুলে যায়। এটি হচ্ছে ভক্তের একমাত্র কামনা। অসুর শব্দের দুটি অর্থ, একটি হচ্ছে যারা ভগবত বিদ্বেষী, দ্বিতীয়টি হলো দেবতাদের যারা বিরোধী। কিন্তু তিনি ভগবত বিদ্বেষী নাও হতে পারেন। সুরদের অর্থাৎ দেবতাদের বিরোধী বলে তিনি অসুর। জ্ঞান মিশ্র ভক্তের অনেক দৃষ্টান্ত আছে। যেমন বিষ্ণুদেব এবং কুমারেরা একটা স্তরে জ্ঞান মিশ্র ভক্ত।
জ্ঞান মিশ্রা ভক্তরা সবসময় যে জ্ঞান মিশ্রা ভক্ত তা নয়, একটা স্তরে তারা জ্ঞান মিশ্রা ভক্ত, তারপরে তারা শুদ্ধ ভক্তের স্তরে আসতে পারে। যারা যারা মুক্তি কামনা করে, যারা জ্ঞান মিশ্রা ভক্ত, বিষ্ণুদেব জ্ঞান মিশ্রা ভক্ত হওয়ার কারণ তিনি শাস্ত্রের নীতির উপর বেশি জোর দিয়েছিলেন। কৃষ্ণ ভক্তির কাছে তাদের ন্যায় নীতিটা বড় বলে প্রতিপন্ন হয়। এখানে বিষ্ণুদেব পাণ্ডবদের পক্ষ অবলম্বন করছেন না কেন? তার কারণ ক্ষৈত্রী ধর্ম হচ্ছে যার অন্ন খাবে তার পক্ষ অবলম্বন করা। যেহেতু তিনি দুর্যোধনের অন্ন খেয়েছেন, তাই তিনি দুর্যোধনের পথ অবলম্বন করেছেন। কিন্তু অন্তিম সময়ে আবার শুদ্ধ ভক্তের পন্থা অবলম্বন করেছেন। তার দৃষ্টান্ত হলো বিষ্ণুদেব যখন যুধিষ্ঠির মহারাজকে তার সাজসজ্জার অবস্থায় উপদেশ দিচ্ছিলেন, তখন দ্রৌপদী মুচকি হাসলেন। তার মুখে হাসি দেখে ভীষ্মদেব জিজ্ঞাসা করলেন, তুমি হাসলে কেন? তখন দ্রৌপদী বললেন, যে যখন কৌরবরা আমায় অপমানিত করেছিল, তখন আপনার এই উপদেশ ও তত্ত্বজ্ঞান কোথায় ছিল? তখন ভীষ্মদেব বললেন, সে সময় যেহেতু আমি দুর্যোধনের অন্ন খেয়েছিলাম, তাই আমার চিন্তাধারা দূষিত হয়ে গিয়েছিল। কিন্তু এই সরসজ্জা শয়নের ফলে আমার শরীর থেকে সেই সমস্ত দূষিত রক্ত বের হয়ে গেছে। সেজন্য এখন আমি সেই চেতনা থেকে মুক্ত হয়ে গেছি। অর্থাৎ ভীষ্মদেব আগে জ্ঞান মিশ্রা ভক্তের স্তরে ছিলেন, পরে শুদ্ধ ভক্তের স্তরে উন্নতি হয়েছে। ওকে, অনেক ধন্যবাদ। কি বুঝলেন? আপনার উপলব্ধি বলুন। এত সুন্দর উদাহরণ দিল আমাদের। শুদ্ধ ভক্ত স্তর, জ্ঞান মিশ্রা, কর্ম মিশ্রা, সব কথা বললেন। কি বুঝলেন? এখানে একটা শ্লোক বেশি বলছে, মানে ওইটা কত অধ্যায়টা ভুলে গেছে। মানে আমরা অন্তিমেও যদি ভগবানকে স্মরণ করি, স্মৃতিটা যদি ঠিক থাকে, যে সেই দেহটা প্রাপ্ত হয়, যেটা আমরা গীতাতে পড়েছিলাম। তো উনি কিন্তু এটা ভাগবতমে খুব সুন্দর বিবরণ আছে এই চিত্রকেতুর কাহিনীটা। উনি যে স্তরে ছিলেন সেই স্তর থেকে অভিশাপ প্রাপ্ত হওয়ার পরও তো উনার যে স্মৃতিটা ঠিক ছিল। তো এটাই হচ্ছে একটা মানে শুদ্ধ বৈষ্ণবের উদাহরণ দিয়েছেন উনি। আরেকটা জিনিস হচ্ছে, বৈষ্ণবরা যেখানে যে অবস্থাতে ইয়ে করুক না কেন, মানে কৃষ্ণের ইচ্ছাটাকে প্রাধান্য দেয়, যা হবে কৃষ্ণ দেখা যাবে। এই গুড। জিনিসটা খুব ইয়ে লাগলো। হওয়া উচিত আমাদের প্রত্যেকেরই। হুম। ওকে, সর্বরূপ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পর্ব 2, বৈদিক ধর্মের পূর্ণ জাগরণ। বৈষ্ণব শব্দটি আসছে বিষ্ণু থেকে, অর্থাৎ বিষ্ণুর যারা ভক্ত বা সেবক তাকে বৈষ্ণব বলা হয়। বিষ্ণু হচ্ছেন ভগবান, আর বৈষ্ণব হলেন ভগবানের ভক্ত। অতএব বৈষ্ণব ভগবান থেকে আসছেন। প্রতিটি জীব হচ্ছেন বৈষ্ণব। ভগবত ধামে সকলেই বৈষ্ণব। জীব যখন জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়, তখন ওই জীব অবৈষ্ণবে পরিণত হয়, অর্থাৎ তার বৈষ্ণব সত্তা হারিয়ে ফেলে। তাই সৃষ্টির আদিতেই ভগবান কিভাবে বৈষ্ণব হওয়া যায় সেই পরম শিক্ষা প্রদান করেন। এই শিক্ষা প্রথমে তিনি ব্রহ্মাকে প্রদান করেন, এবং সেই জ্ঞানটি বেদ রূপে প্রকাশিত হয়েছে। ভগবান সৃষ্টির আদিতে ব্রহ্মাকে প্রণব বা গায়ত্রী মন্ত্র দান করেন। সেই গায়ত্রী মন্ত্র জপ করার ফলে ব্রহ্মার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হয়। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুচ্চুরয়। ভাগবতে প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক। সেই জ্ঞানটি ব্রহ্মার মাধ্যমে প্রকাশ হলো, তাই সেটি বেদ। যেহেতু গায়ত্রী থেকে বেদের উদ্ভব হয়, তাই গায়ত্রীকে বেদমাতা বলা হয়। যেমন মাতার গর্ভে সন্তানের জন্ম হয়, তেমনি গায়ত্রীর মধ্য থেকে বেদের উদ্ভব হয়। বেদ থেকে একটি শাখার উদ্ভব হয়। বেদের আরো 2টি শাখা আছে। একটি শাখা এই জড় জগতে প্রসারিত বেদ থেকে একটি শাখার উদ্ভব হয়। বেদের আরো 2টি শাখা আছে। একটি শাখা এই জড় জগতে প্রসারিত হয়েছে। কিভাবে জড় জগৎটিকে
ভোগ করা যায় সেই শাখাটিকে বলা হয় কর্মকাণ্ড। যখন জড় জগতের প্রতি বীতশ্রদ্ধ বা বিতৃষ্ণ হয়ে জীব মুক্ত হতে চায়, তখন বেদের যে দিকটি বা যে অংশটি সেই মুক্ত হওয়ার তত্ত্বটিকে প্রকাশ করছেন তাকে বলা হয় জ্ঞান কাণ্ড। অতএব কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড দুটি জড়জগৎ ভিত্তিক, অর্থাৎ একটি জড়জগৎ ভোগ ও অপরটি জড়জগৎ ত্যাগ। অতএব দুটি জড়জগৎকে কেন্দ্র করে, তাই এই দুটিকেই জড়জগতের সঙ্গে জড়িত বলে বিচার করা হয়েছে। তাই জড়জগতের অতীত যে আর একটি শাখা প্রসারিত হয়েছে চিৎ জগতের প্রতি, সেই শাখার মাধ্যমে কেবল ভগবত তত্ত্ব জ্ঞান লাভ হয়, সেই শাখাটিকে বলা হয় ভগবত তত্ত্ব। অতএব বেদের আমরা দুইটি দিক পাচ্ছি, একটি কর্মকাণ্ড ও জ্ঞান কাণ্ডের, আর একটি ভগবত তত্ত্ব জ্ঞান বা ভগবত ভক্তির পন্থা। ভগবত ভক্তির পন্থাই হলো বেদের প্রকৃত উদ্দেশ্য, অর্থাৎ বেদের উদ্দেশ্য হলো ভগবানকে জানা। বেদিশ্চ সর্বেরহমেব বেদ বেদান্তকৃত বেদ বিধিগোচা। ভগবদ গীতার 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে বলে, সমস্ত বেদের মধ্যে একমাত্র জ্ঞেতব্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেটি বেদের প্রকৃত উদ্দেশ্য, এবং সেই শাখাটিকে ভগবত তত্ত্ব জ্ঞান এবং ভগবত ভক্তি পন্থা নিরূপিত হয়েছে। সেইটি হচ্ছে ভাগবত পরম্পরা ধারা। সেই ধারাটি ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে বেশ, বেদ বেশ, বেদ বেশ থেকে মধ্বাচার্য, এইভাবে প্রসারিত হয়েছে। এইভাবে অনাদিকাল থেকে এই তত্ত্বজ্ঞান অর্থাৎ ভগবত তত্ত্বজ্ঞান বা চিন্ময় জগতের কথা পরম্পরা ক্রমে আমরা লাভ করতে পেরেছি। এই জড় জগতের ঊর্ধ্বে আর একটি জগৎ আছে, সেটি চিৎ জগৎ। সেই জগৎটি আমাদের জড় ইন্দ্রিয়ের অপাকৃত বস্তু নহে, ইন্দ্রিয় গোচর। অপাকৃত বস্তু বা অপাকৃত তত্ত্ব বা বস্তু আমাদের এই প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণীয় নয়, তা অপাকৃত ইন্দ্রিয় দ্বারা গ্রহণ। অতএব সেই জিনিসটি আমরা ইন্দ্রিয়ের দ্বারা দর্শন বা স্পর্শ করতে পারি না। যেমন ভারতবর্ষে বসে আমেরিকা কি রকম দেশ তা জানতে পারবো না, কিন্তু যে আমেরিকায় গেছে সে যদি এসে আমেরিকার কথা বলে তাহলে জানা যাবে। যে আমেরিকা ঘুরে এসেছে, যে সে যদি আমেরিকা সম্বন্ধে একটি বই লেখে তাহলে সেই বইটি পড়ে আমরা জানতে পারবো। ঠিক তেমনি ভগবত ধামের কথা বা চিৎ জগতের কথা আমরা জানতে পারি কেবল তাদেরই মাধ্যমে, অর্থাৎ যারা চিৎ জগৎ দর্শন করেছেন এবং যারা চিৎ জগৎ দর্শন করে গ্রন্থাবলী রচনা করেছেন তার মধ্যে দিয়ে। এখন এই চিৎ জগৎ সম্বন্ধে গ্রন্থাবলী হচ্ছে শাস্ত্র এবং সেই শাস্ত্র হচ্ছে বেদ। এখানে এই যে বৈদিক তত্ত্বজ্ঞান সেটি পরম্পরা ক্রমে অর্থাৎ গুরু থেকে শিষ্য এবং সেই শিষ্য পরে গুরু হয়ে তার শিষ্যকে এই জ্ঞান দান করেছেন। এইভাবে একটা নিরবচ্ছিন্ন ভাবে পরম্পরা ধারা এই জ্ঞান অনাদিকাল থেকে প্রবাহিত হয়ে আসছে, এবং সেই জ্ঞানটির ধারক এবং বাহক ছিল ব্রাহ্মণ সম্প্রদায়। সেই সেইভাবে এই জ্ঞানটি প্রবাহিত হয়ে আসছিল, কিন্তু কলিযুগে আগমনের ফলে তা বিনষ্ট হয়ে যায়। কলিযুগ হলো অধর্মের যুগ। ধর্ম শব্দটির অর্থ হচ্ছে ভগবানের দেওয়া আইন। ভগবান যে আইনটি দান করেছেন সেই আইনটি মেনে চলাই হচ্ছে ধর্ম। যে মেনে চলবে তার কল্যাণ হবে। আমরা ভারতবর্ষে আছি, ভারতবর্ষে আইন যারা মেনে চলবে তারা সরকারের কাছে থেকে স্বীকৃতি পাবে, তারা সব রকমের সুযোগ সুবিধা সাহায্য এবং প্রতিরক্ষা পাবে, এবং যারা আইন ভঙ্গ করবে তাদের দণ্ড ভোগ করতে হবে। ঠিক তেমনি এই জগৎটিও হচ্ছে ভগবানের রাজ্য। এই জগতের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য ভগবান আইন দিয়ে গেছেন, আর সেই আইনগুলি মেনে চলাই হচ্ছে ধর্ম। ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম সাক্ষাৎ ভগবানের প্রণীত আইন, এবং সেই আইন যদি আমরা মেনে চলি তাহলে জগতের শৃঙ্খলা বজায় থাকবে। আমরা যদি আইন ভঙ্গ করি তাহলে বিশৃঙ্খলা বা অশান্তির সৃষ্টি হবে। যারা ভগবানের আইন মেনে চলে তাদের বলা হয় ধার্মিক, আর যারা মেনে চলে না তাদের বলা হয় অধার্মিক। ধর্ম আবার চারটি
বা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ধর্মের সেই পাগুলি হলো সত্য, শৌচ, তপ ও দয়া। সত্য যুগে ধর্মের 4টি পা অক্ষত ছিল, কিন্তু ত্রেতা যুগে একটি পা তপ ভেঙে গেল, অর্থাৎ তপস্যা হারিয়ে ফেললো। দাপর যুগে দয়া এবং কলি যুগে শৌচ হারিয়ে গেল। এখন এই কলিযুগ কেবলমাত্র একটি পা বা সত্যের উপর দাঁড়িয়ে আছে। আর যদি আমরা সত্যকেও ত্যাগ করি তাহলে ধর্ম সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। ধর্মের যখন একটি পা ভাঙে তখন অধর্মের একটি পা গজায়। ধর্মের যখন দয়া পাটি ভেঙে গেল, তখন অধর্মের আমি সাহার পাটি গজালো। ত্রেতা যুগের শেষে দাপর যুগে যখন তপ পাটি ভেঙে গেল, তখন অধর্মের আসপান বা নেশা নামক পাটি গজালো। তারপর কলিযুগের আগমনে যখন ধর্মের 3য় পাটি শৌচ ভেঙে গেল, অর্থাৎ তখন অধর্মের অবৈধ স্ত্রী সঙ্গ পাটি গজালো। এই কলিযুগে যখন ধর্মের 4র্থ পাটি সত্য ভেঙে যাচ্ছে, তখন অধর্মের দ্রুত ক্রিয়া পাটি দেখা দিচ্ছে। এই কলিযুগটি হচ্ছে অধর্মের যুগ। এখন এই অধর্মের যুগে ধর্মকে নাশ করার জন্য সম্পূর্ণরূপে কলি ভেদকে নষ্ট করার পরিকল্পনা করলো। কারণ বেদের উপর ভিত্তি করে ধর্ম রয়েছে, তাই কলি বেদের উপর নানা রকম অনাচারের প্রবেশ করালো বা সৃষ্টি করলো। যেমন বেদের ধারক ছিল ব্রাহ্মণের এবং কলিযুগকে আশ্রয় করে রাক্ষস বৃত্তি সম্পন্ন কিছু জীবাত্মা বা মানুষ রূপে ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করলো। রাক্ষসা কলিম আশ্রিত জায়ন্তে ব্রহ্ম যোনি। তার ফলে বৈদিক আচরণগুলো ভ্রষ্ট হতে শুরু করলো। মানুষ বেদ বা বেদের প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলতে লাগলো। এই বেদের অনাচারের ফলে কলিযুগের প্রভাবে অসৎ আচরণ শুরু হলো। যেমন কৈলিন্য প্রথার সৃষ্টি করলো। কৈলিন্য প্রথা হলো কুলীন ব্রাহ্মণের মেয়েদের কুলীন ব্রাহ্মণের ছেলের সঙ্গে বিবাহ দিতে হবে, আর যদি তা না হয় তাহলে সেই ব্রাহ্মণ তার কৌলিন্য হারিয়ে জাতিচ্যুত হবে। অর্থাৎ মেয়েকে যথাযথ ব্রাহ্মণের গৃহে বিবাহ না দিতে পারলে তারা জাতিচ্যুত হবে। দেখা গেল কুলীন ব্রাহ্মণের সংখ্যা কম আর মেয়েদের সংখ্যা বেশি, তাই এক ব্রাহ্মণ বহু মেয়েকে বিবাহ করতে লাগলো। তারা 50টি গ্রামে 50টি মেয়েকে বিয়ে করে শুধু ঘুরে ঘুরে বেড়াতো। কখনো এই শ্বশুর বাড়ি আবার কখনো অন্য শ্বশুর বাড়ি, এইভাবে ঘুরে বেড়াতে লাগলো। শুধু তাই নয়, একসঙ্গে সতীদাহ প্রথা শুরু হলো। সতীদাহ প্রথাটি বৈদিক আচরণ, বেদে তার নির্দেশ আছে। যেমন আমরা মহাভারতে দেখতে পাই, কুন্তী এবং মাদ্রী পাণ্ডুর মৃত্যুর পরে দুজনেই সহমৃত হতে চেয়েছিলেন। তখন তারা বিচার করে দেখলো, দুজনেই যদি সহমৃত্যু বরণ করি তাহলে আমাদের এই 5টি শিশুপুত্রকে দেখার জন্য কেউ থাকবে না। তাহলে আমাদের একজনকে বেঁচে থাকতে হবে, এবং তাই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। কুন্তী বলল, যেহেতু আমি বড় তাই আমি সহমৃত হব। আর মাদ্রী বলল, আমার 3টি পুত্র, তাই তোমাকে থাকতে হবে। যেহেতু আমার জন্য স্বামীর মৃত্যু হলো, তাই আমারই সহমৃত্যা হওয়া কর্তব্য। এইভাবে তখন স্বেচ্ছায় তারা পতির সঙ্গে সহমৃত্যা হতেন। কিন্তু এই কলিযুগের প্রভাবে এটি প্রথাতে পরিণত হলো। একে বলা হয় সতীদাহ প্রথা। অর্থাৎ পতির যদি মৃত্যু হয় তাহলে তার পত্নীকে জোর করে সেই পতির চিতার আগুনে ফেলে দেওয়া হতো। এই রকম সমস্ত নৃশংস আচরণ বেদের নামে হতে শুরু করলো, এবং বেদের নামে ব্রাহ্মণেরা অসংখ্য পশু বলি দিতে শুরু করলো। এইভাবে বেদের নামে অধর্মের প্রসার এত বাড়তে লাগলো যে ভগবান তখন মানুষকে বেদ বিমুখ করতে, এই সমস্ত অনাচার বন্ধ করার জন্য বুদ্ধদেব রূপে আবির্ভূত হলেন। ওকে, অনেক ধন্যবাদ। তো অনেক ধন্যবাদ সবাইকে। রাধাহরি মাঝে কিছু বলছেন?
হরে কৃষ্ণ প্রভু। প্রভু, একটা মন্তব্য ছিল, একটা কোয়েশ্চেন ছিল। মন্তব্যটা হচ্ছে মানে যে বিষ্ণুদেব যে বললো না জ্ঞানী মিশ্র ভক্তির কথাটা, তো সেটা চিন্তা করছি মানে সঙ্গ দোষের কারণে আমাদের ভক্তির জ্ঞানটা নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। এটা পুরোটা সঙ্গ দোষটা কতটা খারাপ। কিন্তু উনি এত বছর এখানে দুটো গ্রুপের সাথে একসাথে ছিলেন, কৌরব এবং পাণ্ডব, কিন্তু উনার সঙ্গদোষের কারণে উনার যে শুদ্ধ একটা জ্ঞান ছিল ওটা উনার বিলুপ্ত হয়ে গেছে। তো ওই জ্ঞান মিশ্রটা এটা খুব সুন্দর করে উঠে আসলেন, এটা আমি পরে চিন্তা করছি। তো আমাদেরও ঠিক সেম, আমরা যখন আজকে মহারাজ আমাদেরকে বলছিলেন যে কখনো যখন পারমার্থিক দিকে অগ্রগতির জন্য ডিসিশন নিতে হবে তখন তুমি মনের কথা শুনবে, চিন্তা করবে না, চিন্তা কখনো করবে না। তো আমরা কি করি এখন নেগেটিভ জিনিসগুলোর মধ্যে মানে চিন্তা করতে থাকি, পজিটিভ দিক যেটা সেটা মনের কথাটা শুনি না। এই জিনিসটা আজকে এখানে বিষ্ণুদেবের কথাটা, ওটাই আমি চিন্তা করছিলাম। আরেকটা প্রশ্ন হচ্ছে প্রভু, এখানে যে বললেন যে কলিযুগ এখন সত্যের উপর দাঁড়িয়ে আছে, তো সত্য তো কলিযুগে কিছুই নেই, এটা জিনিসটা পিচিং কিভাবে হবে প্রভু? সত্য বলতে কি বুঝে গেছেন? ওটাই মানে সত্য বলতে কোন জিনিসটাকে এখানে ইয়ে করছে যে ধর্মের? আমাদের চারটা পাপ শাস্ত্র? কর্মের মধ্যে, না না, দ্রুত ক্রিয়া, আচ্ছা। দ্রুত ক্রিয়ার সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এটাই বলছে। সত্য ভেঙে যাচ্ছে মানে কি, দ্রুত ক্রিয়াটা বেড়ে যাচ্ছে, এটাই বলছে। অধর্মের যে দ্রুত ক্রিয়া, পাটা দেখা দিচ্ছে, বুঝতে পারলেন? প্রত্যেক যুগতে এক একটা মানে আহ, যে আমিষ আহার যেখান থেকে হয়, ওদের যে আমাদের সত্য, তপ, শৌচ, দয়া, এই যে এগুলি এক একটা যে নষ্ট হচ্ছে, তার মধ্যে কলিযুগে কি নষ্ট হচ্ছে বলো? তিন যুগতে নষ্ট হলো তিনটা, আর কলিযুগে এসে কি নষ্ট হলো না? সত্য। সত্য নষ্ট হয়েছে কিসের দ্বারাই? দ্রুত ক্রিয়া। ওই জন্য কলিযুগে দ্রুত ক্রিয়ার সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে, এটাই বলছে। সত্য এটাই নষ্ট হয়েছে, বুঝতে পারলেন? ওইরকম সত্য কথা না, এটা আলাদা বিষয়। না মহারাজ, যে মহারাজ এখানে মানে ভক্তিচারক গুরু মহারাজ বললেন যে এখানে যে কলিযুগে সোচও হারিয়ে গেছে, কিন্তু এখন কেবলমাত্র এই কলিযুগ সত্যের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই কলিযুগ যখন ধর্মের চতুর্থ পার্টি সত্য ভেঙে যাচ্ছে, তারপর তো পড়ুন, এই কলিযুগে যখন ধর্মের চতুর্থ পার্টি অর্থাৎ সত্য ভেঙে যাচ্ছে, তখন অধর্মের দ্বিতীয় পার্টি দেখা দিচ্ছে। এই কলিযুগটি হচ্ছে অধর্মের যুগ। এখন এই অধর্মের যুগে ধর্মকে নাশ করার জন্য সম্পূর্ণরূপে কলি বেদকে নষ্ট করার পরিকল্পনা করলো। পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। এখানে ক্লিয়ার করে দিয়েছে তো, ক্লিয়ার? হুম, 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 ও ওকে, একদম। ওকে, হাই ঠিক কৃষ্ণ। আছে, তাহলে আমরা বৈশ্ব প্রণাম করে এখানে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দগুরু বৈশ্য বৃন্দা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি।